এখানে চুলগুলা ছিল না মূলত, এই চুলগুলা কিন্তু লাগানো চুল। হ্যাঁ, এই চুলগুলো লাগানো চুল। এখন কেমন মনে হচ্ছে? এখানে চুল ছিল না, এখন চুল হয়েছে, অনুভূতিটা কেমন? এখন থাকার জন্য আসলে না থাকলে এটা সবাই অনেক ট্রোল করে, এগুলো নিয়ে অনেক মজা করে, হয়তো বা হার্ট করার উদ্দেশ্যে বলে না, ফ্রেন্ডে এমনি বলে, বাট এটা অনেক সময় গায়ে লেগে যায় যদি না থাকে। ওনার যে বাকি চুল আছে, এই যে এক্সিস্টেন্ট চুল, এখানে কিন্তু একটু পাতলা পাতলা আছে। হ্যাঁ, এগুলো কিন্তু আরও পাতলা ছিল, এগুলো কিন্তু ওষুধ, এগুলো কিন্তু অনেকটা রিগ্রোথ হয়েছে। সুতরাং এই চুলের জন্য ওষুধ দিতে হবে। এটা না হয় অল্প একটু লাগাইছি, কিন্তু এখানে তো অনেক চুল ওনার, যেগুলো আমরা লাগাই নাই, সার্জারি মূলত করি নাই। এই জায়গাগুলো সার্জারি মূলত করি নাই, কিন্তু এখানে ওষুধ দেওয়ার কারণে এটা কিন্তু আগে আরও পাতলা ছিল, এগুলো কিন্তু ওষুধ দেওয়ার কারণে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আর যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, এই চুলের জন্য সার্জারি করা চুলের জন্য ওষুধ লাগবে না, কিন্তু বাকি চুলের জন্য আপনার অবশ্যই ওষুধ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওনার এখানে আগে অনেক থিন ছিল, কিন্তু অনেকটা রিগ্রোথ হয়ে গেছে, কেননা উনি ট্রিটমেন্ট নিয়েছে। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম, আমি আফসাত আহমেদ, আমি বাড্ডা থেকে এসেছি। আজকে থেকে 12 মাস আগে আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা করি। আমি 1300 গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করি আমার রিসিডিং হেয়ারলাইন এরিয়ায়। হ্যাঁ, সামনে হেয়ারলাইন এরিয়ায়। এখন আল্লাহর রহমতে আমি অনেক খুশি। আমরা দেখতে পাচ্ছি যে আপনার সামনে খুবই সুন্দর একটা হেয়ারলাইন, এখানে চুলগুলা ছিল না মূলত, এই চুলগুলা কিন্তু লাগানো চুল। হ্যাঁ, এই চুলগুলো লাগানো চুল। এখন কেমন মনে হচ্ছে? এখানে চুল ছিল না, এখন চুল হয়েছে, অনুভূতিটা কেমন? এখন ওই অনুভূতিটা তো আসলে বলে বোঝানোর মতো না। চুল না থাকলে কনফিডেন্স সবসময় কম থাকে। এখন চুলটা আসায় আমার কনফিডেন্স আগের চেয়ে অনেক বেশি আমি ফিল করি। বা একটা শার্ট পরলে কেমন লাগে? হ্যাঁ, একটা কোনো কিছু পরলে তেমন স্যুট করতো না, মানাইতো না। চুল না থাকলে তো আসলে ভাল লাগে না কোনো কিছুই। তো যখন এখন আবার চুলটা ব্যাক আসছে, মোটামুটি যাই পরি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো লাগে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আপনার মাথার যে 2 কোণা হেয়ার ছিল না, এটা অনেকটা কনফিডেন্স সহকারে ব্যাক আসছে। তো এই অবস্থায় আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার যারা আগে দেখতো আপনাকে ট্রল করতো, এর এখন থেকে কি বলে? হ্যাঁ, এইটা চুল না থাকার জন্য আসলে না থাকলে এটা সবাই অনেক ট্রোল করে, এগুলো নিয়ে অনেক মজা করে, হয়তো বা হার্ট করার উদ্দেশ্যে বলে না, ফ্রেন্ডে এমনি বলে, বাট এটা অনেক সময় গায়ে লেগে যায় যদি না থাকে। আর আমার ফ্যামিলি সবসময় আমাকে অনেক সাপোর্ট দিছে। হ্যাঁ, টোটাল সব মিলিয়ে এখন অনেক ভালো। তো এই যে আপনি জাস্ট 1300 গ্রাফট করেছেন, অনলি অল্প গ্রাফটে যারা হেয়ারলাইন করতে চাচ্ছে, যে 1300-1400 গ্রাফট হেয়ারলাইন, এরকমই জাস্ট একটা হেয়ারলাইন পাবে। ওনারটা মূলত কার্লি হেয়ার। কার্লি মানে কি? কোকড়া চুল। এই কোকড়া চুলে কিন্তু ডেনসিটি ভালো আসে, এটা ওনার জন্য খুবই প্লাস পয়েন্ট, যে কোকড়া চুলে কিন্তু ডেনসিটি ভালো আসে। তো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কার্লি আমরা এখানে লাগাইছি, এদিকে ঘুরেন একটু, আমরা কিন্তু এখানে লাগিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন কার্লি হেয়ার, পুরো চেহারাটা কিন্তু পরিবর্তন। এগুলো কিন্তু সব লাগানো চুল, মানে ওনার কিন্তু হেয়ারলাইনটা ছিল না, নষ্ট হয়ে গেছে, দেন আমরা একটা হেয়ারলাইন করে দিয়েছি। তো আলটিমেটলি কতটুকু খুশি মনে করেন যে আমাদের সার্ভিসে? আলহামদুলিল্লাহ, আমি 100% স্যাটিসফাইড। 12 মাস পর্যন্ত কোনো সাইড এফেক্ট ফিল করেছেন? না না না, আমি আজ পর্যন্ত কোনো প্রবলেমই, আমার যে এমন কিছু হয়েছে এটা আমি ওটির 1 সপ্তাহ পরে আমি ভুলে গেছি, এমন কোনো প্রবলেম হয় না। বর্তমান চুল রক্ষায় আপনি কি কি ট্রিটমেন্ট নিচ্ছেন? আমি আসলে খুবই অল্প পরিমাণ গ্রাফট আমি হেয়ার লাইনের ক্ষেত্রে ইমপ্লান্ট করেছিলাম। তো আমার বাকি যে চুলগুলা, বেবি হেয়ারগুলা ছিল, ওগুলা যাতে না পড়ে যায় এই জন্য পরামর্শ অনুযায়ী আমি ওষুধগুলা নিয়মিত খাচ্ছি। তো যার কারণে আমি চুলগুলা আরও আশা করছি ভালো হবে। ওষুধ কত মাস থেকে কন্টিনিউ করতেছেন? ওষুধ তো আমি শুরু থেকে শুরু করি। হ্যাঁ, একদম শুরু থেকেই আমি। এখন তো বন্ধ করেন নাই? না না না, এটা আমরা আপনাদেরকে সবসময় বলি যে আমরা যা সার্জারি করা চুল, এইখানে যে চুলগুলো লাগিয়ে দিই সেটার জন্য ওষুধ লাগবে না, কিন্তু ওনার যে বাকি চুল আছে, এই যে এক্সিস্টেন্ট চুল, এখানে কিন্তু একটু পাতলা পাতলা আছে। হ্যাঁ, এগুলো কিন্তু আরও পাতলা ছিল, এগুলো কিন্তু ওষুধের মাধ্যমে, এই যে এখানে এগুলো কিন্তু অনেকটা রিগ্রোথ হয়েছে। সুতরাং মানে আপনার এই চুলের জন্য ওষুধ দিতে হবে। এটা না হয় অল্প একটু লাগাইছি, কিন্তু এখানে তো অনেক চুল ওনার, যেগুলো আমরা লাগাই নাই, সার্জারি মূলত করি নাই। এই জায়গাগুলো সার্জারি মূলত করি নাই, কিন্তু এখানে ওষুধ দেওয়ার কারণে এটা কিন্তু আগে আরও পাতলা ছিল, এগুলো কিন্তু ওষুধ দেওয়ার কারণে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আর যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, এই চুলের জন্য সার্জারি করা চুলের জন্য ওষুধ লাগবে না, কিন্তু বাকি চুলের জন্য আপনার অবশ্যই ওষুধ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওনার এখানে আগে অনেক থিন ছিল, কিন্তু অনেকটা রিগ্রোথ হয়ে গেছে, কেননা উনি ট্রিটমেন্ট নিয়েছে। হ্যাঁ, তো পরিশেষে যে দর্শকদের কি মেসেজ দিতে যাচ্ছেন যারা আপনাদের মতো ইয়াং, অল্প বয়সে রিসিডিং হেয়ারলাইনে নিয়ে সমস্যায় আছে, এই যে রিসিডিং হেয়ারলাইন যেটাকে বলা হয়, এদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি? এদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এই চুল সমস্যাটা আপনি যতদিন ধরে রাখবেন এটা দিন দিন বাড়তেই থাকবে, আরও খারাপ দিকে যাবে।
তো সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করেন। আর এখানে বাংলাদেশে অনেকেই আছে, তবে আপনারা সবগুলো দেখেন, আপনারা ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আজকে এই পর্যন্তই, আবার পরে ইনশাল্লাহ কোনোদিন আসলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।